হ্যাঁ, ঠিক এই সময়টা এসে যদি আপনি একটা হ্যান্ড ফ্রেন্ডলি স্মার্টফোন খুঁজে থাকেন, তাও 6.4 ইঞ্চি মাপের, সেক্ষেত্রে কিন্তু আপনারা Motorola Edge 50 নিউকে দেখতে পারেন, যেটাকে এক কথায় আপনারা ছোট মরিচও বলতে পারেন। তবে হ্যাঁ, এটাও বলতে পারেন যে ছোট মরিচের আসলে ঝাল বেশি হয়ে থাকে। তবে ছোট মরিচের ঝাল বেশির কথাটির মানে বুঝতে হলে দেখতে হবে এই সম্পূর্ণ ভিডিওটি। তাই ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया, आगे बोलो। তার জন্য ধন্যবাদ আপনাকে। বক্স কন্টেন্ট হিসেবে থাকছে অ্যাজ ইউজুয়াল সবকিছুই, যেমন ধরুন আপনার ইউজার ম্যানুয়াল, সিম ট্রে, একটা হার্ড টিপিইউ কেস, পাশাপাশি 68 ওয়াটের একটি চার্জিং ব্রেক, দেন সর্বশেষ একটি ইউএসবি টাইপ সি। প্রথম দেখায় স্মার্টফোনটি হাতে নিলে ফ্রেমগুলো অবশ্যই আপনার অ্যালুমিনিয়ামের মনে হতে পারে, তবে সম্পূর্ণ স্মার্টফোনটি বিল্ড কোয়ালিটিতে কিন্তু তারা পলিকার্বনেট ইউজ করেছে। পাশাপাশি তারা ব্যাক প্যানেলে কিন্তু এক প্রকার ইকো লেদার ইউজ করেছে। মূলত এই কারণটার জন্যই স্মার্টফোনটি লুক, বাট সেক্ষেত্রে ইকো লেদারটা একটু আপনার ময়লাটা অ্যাবজর্ব করে নেয়, তাই কেসটি ইউজ করা অবশ্যই হয়ে পড়বে আপনার জন্য। পাশাপাশি 8.1 মিলিমিটার টিকনেসের সাথে আসা স্মার্টফোনের ফ্রন্ট ডিসপ্লে করেছে 6.4 ইঞ্চি মাপের একটি LTPO P-OLED প্যানেল, যাতে 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি দেওয়া হয়েছে HDR10+ এরও সার্টিফিকেশন, যার রেজুলেশন দেওয়া হয়েছে আপনার 1256x2760 পিক্সেলস। পাশাপাশি সানলাইট ভিজিবিলিটির জন্য কিন্তু দেওয়া হয়েছে এখানে 3000 নিটস এর পিক ব্রাইটনেস। পাশাপাশি বাইচান্স যদি হাত থেকে স্মার্টফোনটি পানিতে পৌঁছে, সেক্ষেত্রে IP64 এর রেটিং হবে তেমন কোনো সমস্যা হবে না, কারণ কোম্পানি ক্লেম করেছে এটা আপনি 1.5 মিটার পানিতে কিন্তু 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। তার সাথে ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য কিন্তু থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর ডিসপ্লে কালার ক্যালিব্রেশনের কথা বললে মোটামুটি খুবই ভালো এবং পাঞ্চে একটা ডিসপ্লে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করেছে Motorola, যেটা অবশ্যই একটা লাভা সাব ব্র্যান্ড। অবশ্যই অনেকেই তারা কিন্তু Motorolaর মাধ্যমে তাদের ব্র্যান্ডিংটা কঠিন বা তাদের মার্কেটিংটা কিন্তু এখনো ধরে রয়েছে। আউট অফ দ্য বক্স Android 14 এর সাথে আসে এটিতে কিন্তু আগামী 3 বছরের মেজর আপডেট পেয়ে যায়, মিন্স 15, 16, 17 এর কিন্তু আপডেট পেয়ে যায়। এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ তারা স্যামসাং এর মতন কিন্তু একটা লং টাইমের আপডেট দিয়ে থাকে। পাশাপাশি ইউআই নিয়েও মনে হয় না কোনো কমপ্লেন আসবে, কারণ অনেকটাই স্যামসাং ও পিক্সেলের মতন ইউআইটা কিন্তু খুবই ক্লিন, যেখানে আপনার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করার জন্য আর পাশাপাশি গেমিং এর জন্য কিন্তু এখানে চিপসেট হিসেবে তারা দিয়েছে Mediatek Dimensity 7300, যার ফলে আপনি পাবজির মতন গেম কিন্তু এইচডিতে আলট্রা সেটিং এ রেখে প্লে করতে পারবেন। আর গেমিং এর কথা বললে আপনি যদি লং টাইম গেমিং করে থাকেন হাই গ্রাফিক্সে, সেক্ষেত্রে তেমন কোনো ল্যাগস বা ফ্রেম ড্রপস এর লক্ষ্য বা ইস্যুটা আপনি দেখতে পারবেন না। পাশাপাশি লং টাইম গেমিং করলে হিট হবে সেটা স্বাভাবিক, তবে হিট হলেও স্মার্টফোনটিতে তেমন ল্যাগ বা ফ্রেম ড্রপস এর ইস্যু কিন্তু তেমন দেখবেন না। তবে আপনাদের হাত যদি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে স্মার্টফোনটিতে গেমিং করার সময় আপনার মনে হবে আপনি বাটন ফোনে গেমিং করছেন। এক কথায় যাদের হাত ছোট কিংবা একটু মিডিয়াম টাইপের, তারা কিন্তু কমফোর্টেবল ভাবে গেমিং প্লে করতে পারে। তাই আমার মনে হয় না আপনাকে পারফরমেন্সের দিক দিয়ে খুব একটা বেশি নিরাশ করবে। তবে যেহেতু চিপসেটটা একটি 5G চিপসেট হওয়ার পাশাপাশি এটা 4nm বেস্ট একটি চিপসেটটা অনেকটা ব্যাটারি এফিশিয়েন্ট বলতে পারেন, কারণ এই স্মার্টফোনটিতে কিন্তু ব্যাটারি হিসেবে দিয়েছে তারা 4310 mAh এর একটি ব্যাটারি। হ্যাঁ, অনেকে অবশ্যই এতক্ষণে ভিডিওটি বন্ধ করে দিতে চাচ্ছেন, তবে হ্যাঁ, এখানে গ্রাহকরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে সেটা আমিও মানছি। তবে তার বক্সে কিন্তু 68 ওয়াটের মতো একটি ফাস্ট চার্জার প্রোভাইড করে, তবে পাওয়ার এফিশিয়েন্ট চিপ হওয়ায় আপনাকে মোটামুটি ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে, যেটি আপনাকে অফার করছে ব্যাক এ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 3টা সেন্সরি কিন্তু কাজে তারা কিন্তু হাজার লেন্স দেয় না স্যামসাং এর মতো। যেখানে প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে সনির LYT 700C এর আপনার 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, সেকেন্ডারিতে থাকছে অ্যাপারচার 2.0 এর একটি 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, দেন থার্ডে থাকছে অ্যাপারচার 2.2 এর 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, যেখানে ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকে। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি কিছুটা ড্রপ করে আমি বলবো। অবশ্যই এটা আপনি ধরতে পারবেন যে যখন আপনি একটা ছবিকে বারবার তুলবেন, কারণ এটা কিন্তু ছবির পিকচার কোয়ালিটিকে কিন্তু আপনার ধরে রাখতে পারে না। পাশাপাশি 10-15 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে যে ক্যামেরা লেকিংসটা দেখতে পারে, সেটা কিন্তু এই স্মার্টফোনটিতেও দেখতে পারবে। হ্যাঁ, আপনি যখনই ক্যামেরা অ্যাপটা ওপেনিং করবেন, সেক্ষেত্রে একটু লেগে ভাব দিবে আপনাকে, তবে এটিকে আমি এক প্রকার কমন ইস্যু বলবো, কারণ এটা অনেকের কাছেই বর্তমানে দেখছি আমি। পাশাপাশি আপনি ছবির কোয়ালিটি বলেন, সেক্ষেত্রে অবজেক্ট বলুন কিংবা কালার ডিটেলস বলুন, সবকিছু মোটামুটি ঠিকঠাকই রাখছি। পাশাপাশি ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন সবকিছু কিন্তু টুকটাক ভালোই ছিল, যার উভয় ক্যামেরা দ্বারা আপনি হাইস্ট 4K 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। পাশাপাশি আপনি ব্যাক ক্যামেরা EIS এবং OIS এর সাপোর্টটি পেয়ে যাবেন, তবে আপনারা 1080p তে ভিডিওগুলো শুটিং করে একটু ভালো পারফরমেন্স পাবেন। আর পাশাপাশি ডিএল স্টোরেজ, স্পিকার, হাইব্রিড সিম স্লট আর কিছু টুকটাক এজেন্সিয়ার সেন্সরের সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু আপনার অনেক রকমের ফিউচার থাকছে, যেগুলো আপনি চাইলেই নিজের মতন কাস্টমাইজেশন করতে পারবেন। যেখানে তারা সিকিউরিটি সেকশনে আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেটার পজিশনটা আমার একটু নিচে মনে হয়েছে, যেটা আপনার বাজারে 8GB থেকে শুরু করে সর্বোচ্চ 12GB পর্যন্ত র্যাম পাবেন। পাশাপাশি 256GB থেকে শুরু করে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাবেন, যাতে তারা র্যাম টাইপ হিসেবে দিয়েছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে UFS 2.2, ফলে রিড এবং রাইটের স্পিডও কিন্তু ভালো পাবে। তবে দুর্ভাগ্যবশত আমরা বাংলাদেশে শুধু এর 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এর র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবো, যেটি বর্তমানে বাংলাদেশে আপনার 34 কিংবা 36,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আনঅফিশিয়াল ভাবে অ্যাভেলেবেল থাকছে। তবে অবশ্যই একটা কথা আপনাদেরকে বলে দিই, আনঅফিশিয়াল কিন্তু স্মার্টফোনগুলো প্রাইস পয়েন্ট কিন্তু একটু উপর নিচ করে, তাই কেনার আগে অবশ্যই একটু জেনে নিবে।